Before raising prices as a reaction to global changes, one must think of the consequences. বলছে বিফোর রেজিং প্রাইসেস অর্থাৎ এই যে মূল্যটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা বাড়ানোর আগে অ্যাজ আ রিয়াকশন টু গ্লোবাল চেঞ্জেস অর্থাৎ পৃথিবীময় যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর রিয়াকশনের দিকে যদি তাকানো হয় ওয়ান মাস্ট থিঙ্ক একজন অবশ্যই চিন্তা করবে অফ দ্য কনসিকুয়েন্সেস অর্থাৎ এটার পরিণামটা কী হতে পারে সে ব্যাপারে অবশ্যই তারা চিন্তা করবে ইন আ কান্ট্রি ওয়ার ইনফ্লেশন ইজ অলরেডি হাই অ্যান্ড দ্য প্রাইসেস অফ ইসেনশিয়ালস আর সোয়ারিং হাই well prices are guaranteed to have a knock-on effect on almost all other goods as well as transport cost and rent. বলছে ইন আ কান্ট্রি এমন একটা দেশে ওয়ার ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি অর্থাৎ মূল্য কমে যাওয়া অর্থাৎ ডলার বা অন্য কোনো মুদ্রার এগেনস্টে টাকার মূল্য যেটা সেটা কমে যাওয়া তাহলে ইনফ্লেশন হচ্ছে অর্থাৎ আপনি বেশি টাকা দিয়ে অল্প পণ্য কিনতে পারছেন আগে যেখানে অল্প টাকা দিয়েই অনেক পণ্য কিনতে পারতেন তাহলে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি ইজ অলরেডি হাই সেটা হলো অনেক হাই দ্য প্রাইসেস অফ ইসেনশিয়ালস এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর যে মূল্য আর সোয়ারিং সেগুলো সোয়ার মানে সেটা বাড়ছে আর কি তাহলে সোয়ারিং মানে ইনক্রিজিং সেটা বাড়ছে হাই ওয়েল প্রাইসেস অর্থাৎ তেলের দাম ইতোমধ্যেই বেশি আর গ্যারান্টিড সেটা একদম নিশ্চিতভাবে to have a knock-on effect সেটা একটা knock-on effect দিবে knock-onটা আমরা দেখব on almost all other goods অন্য সকল পণ্যের মধ্যে as well as transport cost এবং ট্রান্সপোর্ট কস্টটা বেড়ে যাবে and rent এবং ভাড়াও বেড়ে যাবে চলুন আমরা knock-on শব্দটা দেখি knock-on মানে হলো causing other events or situations to happen although not directly knock-on মানে হলো ডিরেক্টলি কোনো একটা কাজ আপনি ঘটাচ্ছেন না কিন্তু এই কাজটা ঘটার ফলে অন্যান্য কাজগুলো অবশ্যই ঘটে যাবে অর্থাৎ আপনার যখন জ্বালানি তেলের মূল্য বাড়বে তখন বাস ভাড়া বাড়বে অন্যান্য পরিবহন কস্ট বাড়বে তাহলে আপনার আলটিমেটলি সকল পণ্যদ্রব্যের দামই বাড়বে কারণ তাদের পরিবহন কস্টটা বেড়ে যাবে অর্থাৎ ইনডিরেক্টলি কোনো কাজ হয়ে যাচ্ছে তাহলে এখানে বলেছে কি যে গ্যারান্টেড টু হ্যাভ আ নক অন ইফেক্ট অর্থাৎ এটার একটা প্রভাব পড়বে কি প্রভাব নক অন ইফেক্ট মানে ডিরেক্টলি কিন্তু অন্য কোনো জিনিসের মূল্য বাড়াচ্ছে না সরকার কিন্তু অটোমেটিকলি সেটার মূল্যটা বেড়ে যাবে তাহলে নক অন ইফেক্ট on almost all of the goods অন্যান্য যে গুডসগুলো পণ্যগুলো আছে সেগুলোতে কিন্তু দামটা বেড়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্ট কস্ট বাড়বে এবং রেন্ট মানে ভাড়াও বেড়ে যাবে অর্ডিনারি পিপল হ্যাভ অলরেডি রিডিউসড কনজাম্পশন অ্যান্ড দেয়ার ডেটস হ্যাভ স্টার্টেড টু পাইল আপ বলছে যে অর্ডিনারি পিপল যারা সাধারণ মানুষ যারা হ্যাভ অলরেডি রিডিউসড কনজাম্পশনস মানে হলো তারা তাদের যে রেগুলার বা নিত্যদিনে তারা যেগুলো খায় বা তাদের যে খাবার দাবার যেগুলো তারা ভক্ষণ করে বা যে সমস্ত অন্যান্য জিনিসগুলোকে তারা ভোগ করে সেই জিনিসগুলোকে অলরেডি তারা কী করেছে রিডিউসড করেছে মানে কমিয়ে ফেলেছে অ্যান্ড দেয়ার ডেটস এবং তাদের যে দেনা আছে হ্যাভ স্টার্টেড টু পাইল আপ সেটা পাইল আপ হতে শুরু করেছে পাইল আপ মানে এটা স্তূপ হতে শুরু করেছে মানে যেটা তারা লোন নিয়েছে সেটা শোধ দিতে পারছে না তখন কী হচ্ছে এগুলো স্তূপ আকারে হয়ে যাচ্ছে কিপিং দিস কনটেক্সট ইন মাইন্ড অর্থাৎ এই জিনিসটাকে মাথায় রেখে বা মনে রেখে দেয়ার আর আ নাম্বার অফ অল্টারনেটিভ পাথস দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ চোজেন তাহলে বলছে যে সরকার এই জিনিসটাকে মাথায় রেখে যে ইতোমধ্যেই সব জিনিসের দাম অলরেডি বেড়ে গেছে এবং সাধারণ মানুষের উপরে বোঝা অনেক বেশি হয়ে গেছে সুতরাং তারা যেটা করতে পারত দেয়ার আর আ নাম্বার অফ অল্টারনেটিভ পাথস অনেক ধরনের পাথ আছে অনেক ধরনের পথ আছে দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ চোজেন সরকার যেটাকে বেছে নিতে পারতো হঠাৎ করে এই দাম বাড়িয়ে না দিয়ে ওয়ান ওয়াজ টু ইউজ দ্য প্রফিট দ্য গভর্নমেন্ট রিসিভড ওয়েন দে ওয়ার ইম্পোর্টিং ওয়েল অ্যাট লো প্রাইসেস অ্যান্ড সেলিং ইট টু দ্য পিপল অ্যাট হাই প্রাইসেস একটা হচ্ছে ওয়ান ওয়াজ টু ইউজ অর্থাৎ ব্যবহার করা দ্য প্রফিটটাকে ব্যবহার করা দ্য গভর্নমেন্ট রিসিভড সরকার যেটা ইতিমধ্যে লাভ করেছে ওয়েন দে ওয়ার ইম্পোর্টিং ওয়েল যখন তারা তেলটাকে আমদানি করত তখন অ্যাট আ লো প্রাইসেস অর্থাৎ লো প্রাইসে যেটা আমদানি করেছে অ্যান্ড সেলিং ইট টু দ্য পিপল এবং সেটাকে জনগণের কাছে বিক্রি করেছে অ্যাট হাই প্রাইসেস অর্থাৎ তিনি দেখিয়েছেন যে তারা বলছে যে ৮,০০০ কোটি টাকা লস হয়েছে কিন্তু ৪৭,০০০ কোটি টাকা তো লাভ হয়েছে তো তিনি বলছেন যে যখন কম দামে তেলটাকে কিনে বেশি দামে যখন বিক্রি করেছে সেই টাকাটা তারা কি করতে পারতো তারা সেভ করতে পারতো
Another alternative would have been to simply lift the duty levied on imported oil, which would have reduced prices. চলুন আমরা লেভি বা লেভিড শব্দটার মানেটা কি সেটা দেখে নিই, তাহলে আমরা এই পুরো বাক্যটার অর্থ করতে সুবিধা হবে। লেভি বানানটা খেয়াল করুন, LEVY, লেভি, an amount of money such as a tax that you have to pay to a government or organization, অর্থাৎ অ্যামাউন্ট অফ ট্যাক্স, যেটা মানে যে কোনো ধরনের ট্যাক্স আপনি যেটা দেন সেই যে অ্যামাউন্টটা একত্রিত করলে যেটা হয় সেটা হচ্ছে লেভি। মানে অর্থনীতির ভাষা এটা আর কি, আমরা সাধারণভাবে তো ট্যাক্সই বলি। তাহলে লেভি হচ্ছে অ্যান অ্যামাউন্ট অফ মানি সাচ অ্যাজ এ ট্যাক্স ইউ হ্যাভ টু পে টু গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে যে টাকাটা আপনার ট্যাক্স হিসেবে দিতে হবে সেটাকে বলা হয় লেভি। তাহলে এখানে বলেছে অ্যানাদার অল্টারনেটিভ উড হ্যাভ বিন টু সিম্পলি লিফট দ্য ডিউটি লেভি, অর্থাৎ ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া। যদি ট্যাক্সটাকে বাড়িয়ে দেওয়া যেত অন ইম্পোর্টেড ওয়েল, অর্থাৎ আমদানিকৃত তেলের উপরে যদি আপনার ট্যাক্স বাড়িয়ে দেওয়া যেত, হুইচ উড হ্যাভ রিডিউসড প্রাইসেস, তাহলে কিন্তু এই মূল্যটা বাড়ত। অর্থাৎ সরকার তো লাভ করতে চাচ্ছে বা এক্ষেত্রে ভর্তুকি দিতে চাচ্ছে না, তাহলে সরকার যদি তেলটা ইম্পোর্টের উপরে ট্যাক্সটাকে বাড়িয়ে দিত, তাহলে কিন্তু টাকাটা যেত যারা ইম্পোর্ট করছে তাদের কাছ থেকে, সেটা কিন্তু আর জনগণের কাছ থেকে যেত না। তাহলে এভাবে করেও টাকাটাকে অ্যাডজাস্ট করা যেত। অলসো লাস্ট উইক the PM, মানে Prime Minister, shared the information that we have sufficient stock of octane and petrol in Bangladesh as byproducts of gas extraction. তো বলছে যে অলসো লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে দ্য PM মানে প্রাইম মিনিস্টার তিনি শেয়ার করেছিলেন দ্য ইনফরমেশন, তথ্য, দ্যাট উই হ্যাভ সাফিসিয়েন্ট স্টক অফ অকটেন, আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অকটেন রয়েছে এবং পেট্রোল রয়েছে ইন বাংলাদেশে অ্যাজ বাই প্রোডাক্টস অফ গ্যাস এক্সট্রাকশন মানে গ্যাস উত্তোলন, আর বাই প্রোডাক্ট শব্দটার মানে আমরা ডিটেল দেখি। তাহলে বাই প্রোডাক্ট মানে কি, সামথিং দ্যাট ইজ প্রডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ মেকিং সামথিং এলস, অর্থাৎ একটা কোনো কিছু তৈরি করতে যে অন্য যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। or something unexpected that happens as a result of something else, অর্থাৎ অন্য একটা কিছু করতে যেয়ে আপনার আনএক্সপেক্টেডলি আরেকটা ঘটনা ঘটে গেল সেটাই। তাহলে এখানে বাই প্রোডাক্টস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো আমাদের মূল টার্গেট হচ্ছে গ্যাস উত্তোলন করা। এই গ্যাস উত্তোলন করতে যেয়ে আমাদের আরও কিছু জিনিস উত্তোলন হয়ে যায়, সেটা হচ্ছে আপনার অকটেন এবং পেট্রোল। অর্থাৎ অকটেন এবং পেট্রোল উত্তোলন করাটা আমাদের আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হচ্ছে গ্যাস উত্তোলন করা, গ্যাস এক্সট্রাকশন করা, তার সাথে আমাদের অকটেন এবং পেট্রোল চলে আসছে, এটাকে বলা হয় বাই প্রোডাক্টস। ইফ দিস ইজ দ্য কেস, দেন ওয়াই শুড দ্য ভলাটিলিটি অফ দ্য গ্লোবাল মার্কেট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন আস? ইফ দিস ইজ দ্য কেস, যদি এটাই হয়, দেন ওয়াই শুড দ্য ভলাটিলিটি অফ দ্য গ্লোবাল মার্কেট, ভলাটিলিটি চলুন আমরা দেখে নিই, তারপরে আবার আসি। ভলাটিলিটি মানে হলো দ্য ইকুয়ালিটি অর স্টেট অফ বিং লাইকলি টু চেঞ্জ সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে পরিবর্তন করা, স্পেশালি বাই বিকামিং ওর্স, যে পরিবর্তনটা খারাপ হয়। তাহলে এখানে বলছে দেন ওয়াই শুড দ্য ভলাটিলিটি অফ দ্য গ্লোবাল মার্কেট, অর্থাৎ গ্লোবাল মার্কেটের যে চেঞ্জটা, গ্লোবাল মার্কেটের যে খারাপ অবস্থাটা হ্যাভ এনি ইম্প্যাক্ট অন আস, তাহলে সেটার প্রভাবটা আমাদের উপর পড়বে কেন? মানে বলছে যেহেতু অকটেন এবং আপনার পেট্রোল আমরাই উত্তোলন করি বাই প্রোডাক্ট হিসেবে, তাহলে তার মূল্যটা আমাদের এখানে বেড়ে যাবে কেন, বা তার প্রভাবটা আমাদের এখানে, সেই খারাপ প্রভাবটা এখানে পড়বে কেন? তাহলে ভলাটিলিটি মানে হলো হঠাৎ করে কোনো পরিবর্তন হওয়া, যেটা বিশেষ করে পরিবর্তনটা হচ্ছে খারাপ পরিবর্তন, ভালো পরিবর্তন নয়। Given that there are zero production cost when it comes to byproducts, why are the prices not falling instead? তাহলে বলছে যে এটা আমরা জানি, given that মানে এটা সবাই জানে, that there are zero production cost মানে কোনো প্রোডাকশন কস্ট নাই, when it comes to byproductions, যখন এটা বাই প্রোডাকশনে আসে, অর্থাৎ আপনি তো অকটেন তুলছেন না, অর্থাৎ আপনি অকটেন পেট্রোল এগুলো তো তুলছেন না, এগুলো তো অন্য জিনিস তুলতে যেয়ে সেটা চলে আসছে, তাহলে এটার জন্য আলাদা করে কোনো খরচ হচ্ছে না, এটার জন্য খরচ হচ্ছে জিরো প্রোডাকশন কস্ট, মানে এটার জন্য কোনো খরচ নাই। ওয়াই আর প্রাইসেস নট ফলিং ইনস্টেড, তাহলে এটার দাম তো কমে যাওয়ার কথা আরও, যেহেতু আপনার কোনো প্রোডাকশন কস্ট নাই, তাহলে এটার দাম আরও কমা উচিত।
there are a lot of inconsistencies for which the people deserve answers. তো তিনি বলছেন যে there are a lot of inconsistencies, মানে অসামঞ্জস্যতা আছে, মানে কথা কাজে মিল নাই, কথার আর কাজের মধ্যে অনেক তফাৎ ফারাক দেখা যাচ্ছে। ফর which মানে বলছেন যে আমাদের অকটেন এবং পেট্রোল এগুলো আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই, তাহলে তো এগুলোর দাম কমে যাবে কারণ কোনো প্রোডাকশন কস্ট নাই, কিন্তু এগুলোর দাম বাড়িয়ে দিলেন অনেক গুণে, এবং ইতিহাসে এরকম নজির নাই যে এত পরিমাণে বেড়েছে, সেই পরিমাণ বেড়ে গেল। তাই দেয়ার আর আ লট অফ ইনকনসিস্টেন্সিস মানে হলো অসামঞ্জস্যতা, যেটা মিল নাই, কথা কাজের মধ্যে কোনো মিল নাই। ফর উইচ যার জন্য দ্য পিপল ডিজার্ভ আনসার্স, যার জন্য জনগণ এটার উত্তর প্রত্যাশা করে বা উত্তর তারা ডিজার্ভ করে, মানে উত্তর ডিজার্ভ করা মানে ন্যায্য, মানে তাদের এটা তারা যোগ্য, মানে আনসার পাওয়ার যোগ্য, মানে জনগণ এটার আনসারটা চায় বা তারা সরকার এটা আনসারটা দিতে বাধ্য।